পুজোর আর কয়েকটা দিনই মাত্র বাকি। তার আগে শুধুমাত্র কফি দিয়ে একটা ফেসিয়াল করে সমস্ত ট্যান সব কিছু দূর হয়ে যাবে। ফেসিয়ালের যে প্রথম স্টেপ সেটা হচ্ছে ক্লিনজিং। প্রথমেই আমরা সেই স্টেপটা করে নেব। এতে আমরা কফি তো ব্যবহার করবই অবভিয়াসলি। কফির মধ্যে ক্লিনজিংয়ের জন্য নিচ্ছি আমরা 2 চামচ টক দই, তার সাথে 1 চামচ কফি পাউডার। এটাকে ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করে ফেস ওয়াশের মধ্যে পরিষ্কার জল। কফিতে যেমন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তেমনই আমাদের এই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যে দুটো মিলে একটা দারুণ ন্যাচারাল ক্লিনজার হয়। এর মতো পরিষ্কার অন্য কিছুতে হবে না। ইনস্ট্যান্ট তোমরা একটা গ্লো দেখতে পাবে। চলো এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের। এবার এটা নিয়ে আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম হাতের সাহায্যে। তারপর এটা সামান্য জল দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু রাখার বেশি দরকার হয় না। একটু ফেস ওয়াশ যেমন করে আমরা ফেস ওয়াশ করি, সারা মুখটাকে অ্যাপ্লাই করে সেরকম একটু রাব করে নিয়ে। এক্ষেত্রে বলি, যদি কারো দইতে অ্যালার্জি থাকে, অনেকেরই হতে পারে ল্যাকটিক ইনটলারেন্স, তাহলে তার দইতেও অ্যালার্জি হবে, তখন সে অ্যালোভেরা জেল ইউজ করবে। তোমরা সবাই জানো ফেসিয়ালে ক্লিনজিংয়ের পরবর্তী স্টেপ কী হয়। হ্যাঁ, স্ক্রাবিং। স্ক্রাবিং অবশ্যই করতে হবে যে কোনো ফেসিয়াল করতে গেলে। আর স্ক্রাবিং না করলে আমাদের লোমকূপের ভেতর ময়লাগুলো উঠবে কী করে? তাই জন্য এবার আমি স্ক্রাবিং করছি। স্ক্রাবিং করতে আমি নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো তোমরা, মিহিদাস তোমরা নিতে পারো। এর সাথে কফি পাউডার 2 চামচ চালের গুঁড়ো নিলে 1 চামচ কফি পাউডার, আর তার সাথে মিক্সিংটা অ্যাড করার জন্য আমি গোলাপ জল নেব। গোলাপ জলের পরিমাণটা কফি পাউডার এবং চালের গুঁড়োর মিশ্রণের ওপর নির্ভর করছে। আমার প্রায় 3-4 চামচ গোলাপ জল লেগেছে। যেহেতু চালের গুঁড়ো একটু হার্ডি, তাই গোলাপ জল অনেকটাই সোক করে নেয়। সেই আমি শুধু গোলাপ জলই অ্যাড করেছি, অন্য কোনো জল অ্যাড করিনি। গোলাপ জলে অ্যাড করে দেখবে, তবেই এর রেজাল্টটা সবচেয়ে ভালো তোমরা পাবে। তাই এবার দেখছো গোলাপ জল অ্যাড করার পরেও আমার মিশ্রণটা ভালো করে তৈরি হলো না, আরও একটু গোলাপ জল অ্যাড করছি। এইভাবে একটা স্মুথ মিশ্রণ তোমরা তৈরি করে নিয়ে তারপরে সেটা কি দেখতে পাচ্ছ তো ক্লিনজিং করে মুখটা কত চকচক করছে। অনেকেই শুধু ক্লিনজিং করেই ভাববে বাহ ভালো পরিষ্কার হয়ে গেছে, তো আর স্ক্রাবিং করার দরকার নেই। কিন্তু না, একটা ফেশিয়াল করতে গেলে সব স্টেপগুলোই ভালো করে করতে হয়। এবার ক্লিনজিংয়ের পরে আমরা স্ক্রাবিং করছি। ভালো করে পুরো মুখটাতে এটা অ্যাপ্লাই করে নিয়ে 2 হাত দিয়ে ভালো করে 2-3 মিনিট স্ক্রাব করবে। তারপরে জলের সাহায্যে পুরো মুখটা ধুয়ে নেবে। তারপরে রেজাল্টটা দেখো। এক্সফোলিয়েটার কফি দিয়ে গোলাপ জলের একটা সুন্দর স্মেল, এতে এত একটা গুড ফিলিংস হবে। তোমরা যখন, আমি বলবো পুজোর সময় বেড়াতে গিয়ে সারাদিনে ক্লান্তি মেকআপ রিমুভার করার জন্য পরের দিন হঠাৎ করে একটা গ্লো চাই, খুব ক্লান্তি এসে গেছে, তখন শুধুমাত্র এই স্ক্রাবটা ইউজ করে দেখো, তৎক্ষণাৎ কত গ্লো চলে আসবে। চাইলে এই স্ক্রাবটা তোমরা সারা বডিতেও ইউজ করতে পারো। এটা খুব ভালো স্ক্রাবার অ্যাজ এ বডি। চালের গুঁড়ো তো তোমরা জানোই ক্লিনজিংয়ের জুড়ি মেরা ভার, কফিও তাই ট্যান রিমুভ করতে এর কোনো তুলনা হয় না। দুটো একসাথে মিলে সুপার পাওয়ার হয়ে গেছে। এই দুটো ইউজ করে দেখো, যে কোনো ঘাড়ের বা আমাদের আর্মপিটে যে ময়লাগুলো থেকে থাকে সেগুলো এটা ইউজ করলে দারুণ রেজাল্ট দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে ফিঙ্গার টিপের সাহায্যে ম্যাসেজ করে নিচ্ছি। 2-3 মিনিট তোমরা এরকমভাবে ভালো করে ম্যাসেজ করে নিয়ে তারপরে স্কিনটা পরিষ্কার করে চলে এলাম তোমাদের সামনে। তাহলে দেখছো ক্লিনজিংয়ের থেকেও আরও ডবল গ্লো দিচ্ছে। আরও তো 2টো স্টেপ বাকি আছে, সেই 2টো করার পরে তোমরাই দেখবে আমার মুখে কতটা গ্লো দিচ্ছে। তারপর তো নিজেরাও বলবে, দেখতে পাচ্ছ কতটা গ্লো। এই দেখো। চলো এবার তাহলে আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপে যাই। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি ভাবছো আমি আবার রান্না করা দেখাচ্ছি কেন? না না, রান্না করা দেখাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের ফেশিয়ালের থার্ড স্টেপ। থার্ড স্টেপটা হচ্ছে একটা যে কোনো সসপ্যানের মধ্যে তোমরা গরম জলটা হালকা, দেখছো যেমন ধোয়া বেরোচ্ছে এরকম গরম করে নেবে, ফুটন্ত গরম জল না। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে একটা রুমাল বা টাওয়েল সেটাকে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে নেবে। এবার অত গরমটাও তোমরা দিতে পারবে না, একটু সামান্য ঠান্ডা হলে সেটা
মুখে এরকমভাবে অ্যাপ্লাই করবে। এইভাবেই আমরা স্টিমটা 3 থেকে 4 বার মুখে নেব। এবার ভেপারাইজার মেশিন যদি থাকে তাহলে তোমরা তার সাহায্যও নিতে পারো। আমি এই প্রসেসটা দেখালাম, অনেকেরই বাড়িতে ভেপারাইজার মেশিন নেই। এই প্রসেসটা করলেও সেই সেমই কাজে দেয়। 2-3 বার এরম করে নেবে, একবার টাওয়ালটা রেখে যতক্ষণ গরম থাকছে, মোটামুটি 1 মিনিটের মধ্যেই গরম ভাবটা চলে যায়, সেরকম রেখে তারপরে মুখ থেকে টাওয়ালটা সরিয়ে আবার সে গরম জলের মধ্যে ডিপ করে আবার মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। এইভাবে 2 থেকে 3 বার। দেখো গ্লোটা দেখছো, আরও ডবল হয়ে গেল, তার মানে 3 গুণ আমার মুখটা চকচক করছে। এর পরের স্টেপটা করলে, লাস্ট স্টেপতে আমাদের লাগবে কফি, দুধ আর বেসন। বেসন তো ভীষণ ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, তোমরা ভালোই জানো, স্কিন পরিষ্কার করতে, ঝকঝক করতে। এখানে আমরা 2 চামচ বেসন নিচ্ছি। বেসন ভীষণ ভালো ক্লিনজিং এজেন্ট। বেসন শুধু ইউজ করলেও জলে গুলে সমস্ত রকম ধুলো ময়লা সাফ হয়ে যায়। তার সাথে নিচ্ছি 1 চামচ কফি, মেন্টের কাজ করবে। এই প্যাকটা লাগানোর পরেও মুখে টান টান অনুভব কখনোই হবে না, যেহেতু আমরা দুধ অ্যাড করছি। এই প্যাকটা কিন্তু তোমাদের সর্বশেষ এবং সবচেয়ে মূল্যবান স্টেপ। এই স্টেপে তোমরা প্যাকটা মুখে লাগিয়ে একটু শুকিয়ে গেল বা পাতলা করে গুললে হবে না, ভালো মোটা মতো করে এই প্যাকটা বানাবে এবং মুখে অ্যাপ্লাই করে মিনিমাম 20 মিনিট রাখতেই হবে। তারপর তোমরা এর রেজাল্টটা দেখতে পাবে। 20 মিনিটস পরে দেখবে কত ভালো গ্লো দিচ্ছে। শুধু তোমরা প্যাকটাও ইউজ করতে পারো। এই ফেশিয়ালের 4টে স্টেপই তোমরা সিঙ্গেল ইউজ করেও দেখতে পারো কত ভালো কাজ করে। আর 4টে তাহলে একসাথে ইউজ করলে তো মিরাকেল ঘটবেই, 4 গুণ ফেশিয়াল তো দেবেই। যাদের চোখ কুঁচকে যাওয়ার টেন্ডেন্সি আছে তারা এই সময় একটু অলিভ অয়েলের সাথে 2 চামচ অলিভ অয়েলের সাথে হাফ টিস্পুন মতো কফি পাউডার অ্যাড করে ভালো করে মিশিয়ে কটনগুলোকে রোল করে সেগুলো তোমরা চোখে অ্যাপ্লাই করে নিও। তাহলে চোখে যদি কারোর ফাইন লাইন চলে এসে থাকে, চোখের কোণাগুলো কুঁচকে গিয়ে থাকে, সেই সমস্যাও এই প্যাকটার সাথে ইউজ করলে, এই তেলের প্রিপারেশনটা ইউজ করলে সেটাও চলে যাবে। দুটোই একসাথে দিয়ে তোমরা এবার 20 মিনিট রেখে দাও। 20 মিনিট পরে একসাথে ভালো করে ওয়াশ করে নেবে। এবার 20 মিনিট পরে দেখতে পাচ্ছ আমার মুখটা ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি একটা টাওয়েলের সাথে মুখটা ক্লিন করে নিচ্ছি। তারপর দেখছো তোমরা সেই হ্যালোজেন লাইট লাগালে যেরকম স্কিন চকচক করে, সেরকম স্কিনটা আমার চকচক করছে। তোমরা ব্যাক করে ভিডিওটা দেখে নাও প্রথমে আমার স্কিনটা কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। কি বন্ধুরা, ভালো লাগলো তো ফেশিয়ালটা? এক নিমেষেই একটা ফেশিয়াল করেই তোমরা সমস্ত ট্যান দূর করে ফেলবে আর স্কিন একেবারে ঝকঝক তকতক করবে। তাহলে যদি কারো ফেশিয়ালের পরে মুখটা ড্রাই মনে হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের জেল তোমরা মুখে অ্যাপ্লাই করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে আমি যে কোনো ধরনের ফেশিয়াল বা স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট দিলে তোমরা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পাও। আর আমাকে ব্যবহার করে কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগছে। তাহলে তোমরা দেখে নিয়েছো আমার ফেশিয়ালটা করে আমার মুখটা কতটা গ্লেজ দিচ্ছে। তাহলে এই গ্লেজের জন্য তোমার মুখটাও যদি এতটাই গ্লেজ দেয় তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার যার বন্ধুদের ট্যান পড়ে গেছে তাদেরকে অবশ্যই বলো এই ফেশিয়ালটা একবার করতে। দেখবে পুজোর আগে তোমাদের আর কখনোই মনে হবে না পার্লারে গিয়ে ফেশিয়াল করি। এখন পার্লারে যাওয়াটাও খুব বিপদ, যা ভিড় হচ্ছে তার থেকে বাড়িতেই এই ফেশিয়ালটা করে দেখো না কেমন ভালো লাগে। আর কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে কমেন্টের মাধ্যমে, দেখছো আমার স্কিনটা কত চকচক করছে, তোমাদেরটাও করবে। আসি তাহলে বন্ধুটা, আর কি ভিডিও চাও তোমরা পুজোর আগে